সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি নয়ন আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগের বিষয় হলো বন্ধুদের সাথে আকিলপুর সি বিচে ইফতার পার্টির আয়োজনটা আর কি। সো এখন যাচ্ছি যে অলংকারের উদ্দেশ্যে। সো 13 নম্বর গাড়িতে উঠতে হবে আর কি। 13 নম্বর গাড়িতে উঠে অলংকারের দিকে যাব। অলংকার থেকে আবার 8 নম্বর বাসে উঠে যেতে হবে জয়রামতল, মানে যেটা বড় কুমিরা ছোটো কুমিরার আগে আর কি। তো আমরা উঠে যাচ্ছি 8 নম্বর গাড়িতে, সরি 13 নম্বর গাড়িতে। 13 নম্বর গাড়ি করে অলংকার দিকে যাবো। এবং আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অলংকারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাকিটা অলংকারে গিয়ে করবো কথা কীভাবে কী হলো, কতটা গাড়ি ভাড়া করতেছিল, কতক্ষণ সময় লাগলো, কোনটা খেলা তুলে ধরার চেষ্টা করবো আর কি। তো বর্তমানে আছি এখন কন্যাহাট এলাকার মধ্যে, মানে কন্যাহাট এরিয়া যেটা বলে আর কি। আর কিছুক্ষণ বাদের মধ্যেই অলংকারের দিকে উঠে যাবো আর কি। চলে আসলাম অলংকারে। এখন 8 নম্বর বাসের মধ্যে উঠবো। 8 নম্বর বাসে উঠে সরাসরি যাবো জয়রামতল। জয়রামতল থেকে সরাসরি যাবো যে আকিলপুরের উদ্দেশ্যে আর কি। তো অলংকারের অপোজিট সাইডে মানে আলিপের সামনে আসলে দেখতে পারবেন এখানে অনেকগুলো বাস আছে 8 নম্বর, সেখানে আপনাকে 8 নম্বর বাসের মধ্যে উঠে যেতে হবে আর কি। তো বর্তমানে এখন আমরা 8 নম্বর বাসে উঠে যাচ্ছি। 8 নম্বর বাসে উঠে সরাসরি জয়রামতল যাবো। জয়রামতল গিয়ে বাকি কথা সেখানে হবে আর কি। জয়রামতল নিয়ে যে রাস্তার কিছু প্রতিচ্ছবি দেখা দিই।
সো আমরা এখন চলে এলাম জোরামতল। এখন ফ্রেন্ডকে দিতে হবে কল, দেন ফ্রেন্ড এসে মানে আমাকে ড্রপ করবে আর কি, মানে নিয়ে যাবে আর কি তার সাথে তার বাসায়। তারপর আবার সেখান থেকে মনে করেন আমরা আবার রওনা হবো একসাথে ছোটো কুমিরের উদ্দেশ্যে। ছোটো কুমিরা থেকে ডাইরেক্ট মানে আমরা সোজাই বলতে গেলে জোরামতল থেকেই অটো নিয়ে আকিলপুর যাবো আর কি। ভাড়া বলতে গেলে সোজা সরাসরি জোরামতল থেকে আকিলপুরের ভাড়া নেবে যে আপনার 200 থেকে 250 টাকা আর কি। তবে অটোটা মানে অটো রিক্সা যেটা ছিল সেটা আমার ফ্রেন্ডের বন্ধু হওয়ার কারণে দেখে যে ভাড়াটা একটু মানে কম নিয়েছে আর কি আমাদের থেকে। আর বলতে গেলে বর্তমানে আছি আমরা এখন জোরামতল বাজারে। সো অবশেষে রোমানের বাসায় চলে এলাম, আমার সাথে রোমান। তো রোমান, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো বন্ধু। তো আজকের দিনটা কেমন, মানে আজকের দিনটা খুব স্পেশাল হচ্ছে যে অনেক হেজাল যাচ্ছে কালকে থেকে, যে ইফতার পার্টির আয়োজন সব আমার উপরে পড়ছে আসলে বাড়ির কাছে হওয়াতে। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। ধন্যবাদ রোমানকে। তো এটাই হলো যে রোমানের সেই বাসা আর কি, মানে ঘর বলতে গেলে। তো বাকিটা আমরা রাস্তায় যে আলোচনা করবো ইনশাল্লাহ। তো পাশে থাকবেন আর কি, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো অবশেষে আমরা রোমানের বাড়ি এলাকা থেকে রওনা দিলাম। এখন যাবো তো কোথায়? মানে এখান থেকে সোজা আর কি রয়্যাল গেট থেকে যাবো তো সরাসরি আকিলপুরের দিকে। তো আকিলপুর থেকে তখন আস্তে আস্তে দেখা যায় এখন রোমান গেছে ট্রেনে আনার জন্য, ওর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে আর কি।
সো অবশেষে আকিলপুরে এসে পৌঁছালাম, দেখা যাক একটু প্লেসটা। অতিরিক্ত রোদ, গাড়ি কি যায় না মনে না, উপর দিকে মনে হয় উঠা যায় না গাড়ি, গাড়ি উপর দিকে মানে আমি তো অটো উঠে না মনে হয়। আচ্ছা শেষ আকিলপুর। আসলে প্রথমবার বন্ধুদের সাথে 2টা বছর পর আর কি, মানে কলেজের বন্ধুরা যারা আছে সবাই মিলে প্ল্যান করছে আর কি এই ইফতার পার্টির দায়িত্ব নিয়ে রে। ওর অবস্থা আসলে বেশি খারাপ। রোমান আর নিবা তুমি ম্যানেজমেন্টের দায়িত্ব আর নিবা, তোমার ফিলিংসটা আসলে মানুষকে বোঝানোর মতো হচ্ছে না মনে হচ্ছে বেশি। আসলে এর আগের ব্লগ যেটা করছিলাম আসলে বেশি নার্ভাস ছিলাম, যার কারণে মানে তেমন একটু ভালো হয় নাই। বাট এবার একটু মানে নিজের বেস্টটা দিয়ে ট্রাই করতেছি আর কি, যাতে ব্লগ ভিডিওটা আরও বেস্ট হয়। আর ইনশাল্লাহ পরবর্তীতে ব্লগ ভিডিওগুলো আরও বেস্ট করার চেষ্টা করব আর কি। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে বলতে গেলে নিজের আপন মানুষদেরকে নিয়ে বসার বন্ধ জায়গা আছে আর কি। যারা আসে তারা তো অবশ্যই জানে, আবার অনেকে মনে করেন এটার লোকেশন জানে না, শুধু আকিলপুর জায়গাটার নাম শুনছে। তবে বলতে গেলে জায়গাটা অসম্ভব সুন্দর বলতে গেলে। এখানে ঘুরে দেখানোর মতো বলতে গেলে অনেক কিছুই আছে, বাট আমরা ভিডিওটা এত লং করবো না, যেহেতু এখনো আমাদের অনেক বন্ধু আসে নাই। আমরা আগে ভাগে আসলাম জায়গা ধরার জন্য আর কি। আসলে দীর্ঘ 2 বছর পর মানে সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে এবার কিছু একটা করা যাক রমজানে, মানে ইফতার পার্টি। সো সবার মতামত নিয়ে অবশেষে আমরা 21 রমজানে ইফতার পার্টির আয়োজন করি এবং অনেকজনে এসেছে আপনার ইপিজেড থেকে, আবার কেউ এসেছে পটিয়া থেকে, মানে তাদের জন্য একটু বেশি দূর হয়ে গেছিলো। তারপরও সবার সিদ্ধান্ত নিয়েছে যে না, ইফতার পার্টি এবার মানে সবাই মিলে একসাথে আয়োজন করবই। সো আল্লাহর রহমতে 21 রমজানে এই ইফতার পার্টিটা আমরা সবাই মিলে একসাথে অ্যারেঞ্জমেন্ট করলাম এবং খোলা আকাশের নিচে আকিলপুর সমুদ্র সৈকত। সো আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিও